এত কিছুর পর যদি মামুন আবার আপনাকে চায় যাবেন? আমি মামুন নামের কাউকে চিনি না। এটা তো এর আগেও কয়েক হাজারবার বলছেন গণমাধ্যমে, তারপরও গেছেন। আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক নাই। আপনার বিরুদ্ধে যারা ধরুন অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা নিউজ করে, তাদের পেজ আপনি খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয়, সত্য? এটা তাদেরকে প্রমাণ করতে হবে। খেয়ে দিব কিভাবে? আবার এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দেওয়া। আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে, যে সিন্ডিকেট আছে, হ্যাকার গ্রুপ আপনি পালেন, এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানে আমি সাধারণ একটা মানুষ। এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই। আমি সবার মতোই ওই যে আছে না, যে খাওয়া দাওয়া করি, পার্কে হাঁটতে যাই, কাছে যাই, এরকমই। আমি না অভিনেত্রী, না সিঙ্গার, না কোনো স্টার। আপনি একটা গ্রুপের অ্যাডমিন, আপনি সেই গ্রুপ থেকে আপনি হুট করে কাউকে রিমুভ দেন কেন, বা গ্রুপে অ্যাড করেন কেন, বা রিমুভ করেন কেন? আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত আপনার অফিশিয়াল গ্রুপ না, সেখানে ব্যক্তিগত গ্রুপে কাকে আমি অ্যাড করবো, কাকে রিমুভ করবো, সেটা আসলে ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনি গ্রুপ খুললে আপনাকে অ্যাড করেন কেন? অ্যাড করার উদ্দেশ্যটা কি? বললাম যে ব্যক্তিগত ব্যাপার। তাহলে রিমুভ করেন কেন? রিমুভ করার কাজ বলে তো রিমুভ হবে। কি কাজ করেছে রিমুভ করা? সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য না, বিকজ সেটা হচ্ছে ব্যক্তিগত গ্রুপ। আপনার স্টেটমেন্ট হতো তাহলে আমি বলতে পারতাম। আপনার স্টেটমেন্ট আমার কাছে আছে, আপনি মামুনকে সন্তানের মতো লালন পালন করেছেন এবং মামুনের প্রতি আপনি আবার ধর্ষণের অভিযোগ এনেছেন, স্বামীর অধিকার প্রয়োগ করেছেন। কেন? কেউ অপরাধ করলে সেটার প্রতি তো অভিযোগ আনতেই হবে। আপনি আপনার স্টেটমেন্ট আমি শোনাবো, আপনার স্টেটমেন্ট আমার কাছে আছে। শোনার তো কিছু না, এটা তো আমি শুনেছি, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এখন কেউ যদি অপরাধ করে, আমার সন্তান যদি অপরাধ করে, আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তো আমি অবশ্যই আইনে আশ্রয় দেবো, যদি আমি তাকে ঠিক করতে না পারি। সন্তানের প্রতি তাহলে মা কিভাবে ধর্ষণের অভিযোগ আনে? এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগলে রাখে, আদর করে, সেভাবে সন্তানের মতো মানেই যে সন্তান হয়ে গেল এরকম না। আপনি মামুনকে ভালোবাসেন, এই কথাটা এমনকি মামুনকে পাওয়ার জন্য এত কিছু মামলা হামলা সমস্ত কিছু শুধুমাত্র মামুনকে পাওয়ার জন্য। আচ্ছা, একটা ব্যক্তি মানুষ হিসাবে ভালোবাসার মানুষের ভালো চাওয়াটাই হলো একটা ব্যক্তি মানুষের মনুষ্যত্ব পরিচয় দেওয়া বা ভালো নিজেকে পরিচয় দেওয়া। সেখানে আপনি মামুনকে ভালোবেসে তাকে মামলা হামলা দিয়ে তাকে জেলখানায় কারাগারে পাঠাচ্ছেন, এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? আমি বলতে চাই একটা মানুষ অপরাধ করতেই পারে। অপরাধ সেটা একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবার হতে পারে, তখন আপনারা সেটা ভুল বলতে পারেন। কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে, সেটা যখন শুধরানোর মতো তার কোনো গাইড থাকে না, বা সেইটা একজন না, সেটা সে আরো অনেকজনের সাথে করে থাকে, তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার। এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে, বানানো হয়েছে। এটা আমি বানাইনি, এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে। আচ্ছা আপু, মামুন আপনার, আমি যদি একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেলি, মামুন আপনার গায়ে হাত তুলেছে, আপনি সেটাকে ধর্ষণ মামলা? দুইটা মামলার দুইটা আলাদা অভিযোগ আছে, আপনারা আগে তো দেখেছেন, তো আপনারা পড়ে নেবেন যে দুটা মামলার দুটা আলাদা অভিযোগ। আচ্ছা, আপনাদের এই ধরনের সামাজিক অবক্ষয় আর কতদিন থাকবে সোশ্যাল মিডিয়াতে? একটা কথা হলো আপনাকে যেটা বলেছি, যে আপনি যদি কখনো আমার আইডি বা কোথাও পেজ বা কোথাও যে দেখেন যে আমি এই ধরনের কোনো অভিযোগ তুলেছি, তাহলে আপনি বলতে পারেন। এই কথাটা আসলে গণমাধ্যমের যারা করে, আপনারা যদি আমাদেরকে নিয়ে এসব কথাবার্তা বলা বন্ধ করে দেন, তাহলে এগুলো আসবে না। কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আসি? বিনোদন দেওয়ার জন্য আসি বা নিজেরা বিনোদন পাওয়ার জন্য আসি। আপনারা যদি এই ধরনের উস্কানিমূলক কথাগুলো যদি আমাদের কাছ থেকে না বের করেন, তাহলে তো আমরা বলি না। আমি তো নিজে ডেকে কাউকে বলছি না। আপনি যদি দেখেন, এটার পরে কিন্তু আমি ইন্টারভিউ দিতেই চাইনি এবং পুরো 1.5 দিন আমি কারোর সাথে কোনো কথাই বলতে চাইনি, ঠিক আছে? কিন্তু এটা আপনারা বারে বারে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে প্লিজ কথা বলেন, প্লিজ কথা বলেন। কেন বলেছেন? আপনারা যদি আমাদেরকে দিয়ে সম্প্রচার না করেন, তাহলে তো এটা ছড়ায় না। তো আমি অনুরোধ করবো যে ব্যক্তিগত ব্যাপারগুলো, যদি ব্যক্তিগত ব্যাপারগুলো আইনের ব্যাপার হয়ে থাকে, সেটা আইন হ্যান্ডেল করুন, বা পারিবারিক ব্যাপার হয়ে থাকলে সেটা পরিবার হ্যান্ডেল করুন। আপনারা এটা দয়া করে সম্প্রচার করবেন না, তাহলে এটা প্রচারিত হবে না। কিছুদিন আগে আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে মামুন টোকাই, সে যদি টোকাই হয় তাহলে তার সাথে এতদিন থাকবে কিভাবে? মামুন বলেছে যে আমার কাজ শেষ, এখন আমি দিতে পারি না,
না, ও দিতে পারার নিতে পারার কিছু না। প্রথমত ওই যে আমি বললাম যে এই ব্যক্তিকে নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না। হ্যাঁ, ও যেহেতু উনি আমার জীবনে আর নাই, তাকে নিয়ে কথা বলার কিছু নাই। সো প্রিভিয়াসলি যা হয়ে গেছে এটা নিয়ে আসলে কিছু বলার নেই। আচ্ছা আপা, সর্বশেষ যেহেতু আপনাদের তিনটা নাটক হলো, এক গুলশানে আপনাদের বাসায় এই নাটকের দাদা আর কথা এই নাটক আমি আসলে প্রচার করতে চাই না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা শুধুমাত্র বিনোদনের যে অংশটুকু, সুস্থ বিনোদনের যে অংশটুকু আমাদের জীবনে, সেটাই তুলে ধরবেন। কোনো অসুস্থ বিনোদনের ব্যাপারগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবেন না। সেটা আমরা তুলে ধরছি না, আপনারা নিজেরাই নিজেদের লাইভে থেকে করছেন। না, নিজেরা যেটা লাইভ আপু একটু আপনারা নিজেরাই নিজেদের ফেসবুক পেজ থেকে বা টিকটক আইডি থেকে যেখান থেকে হোক না কেন, নিজেরা নিজেদের ব্যক্তি জীবনের যে আপনি যে বললেন যে আমরা আপনাদের যে নেগেটিভ যে কাজগুলো সেটা তুলে না ধরি, সেটা আপনারা নিজেরাই প্রকাশ করছেন। আমরা কি করবো সেটা? আচ্ছা, যেটা আপনারা দেখবেন যে এটা সামাজিক অবক্ষয়ের, তখন সেটা স্প্রেড করবেন না। কেউ ভুল করতেই পারে, হয়তো সেই ব্যক্তি বলতে পারে যে আমি ভুলে সেদিন আমি একটা লাইভ করে ফেলেছিলাম, সেটা বলতেই পারে। তো তখন আপনাদেরও উচিত, যেহেতু আপনারা সে হয়তো মানে হাইপার হয়েছিল বা রেগে ছিল, রাগের মুহূর্তে মানুষ অনেক কিছুই করে ফেলতে পারে। এবার রাগের মুহূর্তে দেখা যায় যে মানুষকে মার্ডারও করে ফেলতে পারে। তো রাগের মুহূর্তে করা সেই জিনিসগুলো আসলে আপনারা সম্প্রচার না করবেন, এই জন্য আর কি অনুরোধ জানাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি নিজে আপু বাসায় মানে কি থাকে, পর্দা থাকে জানালায়, আমার বাসায় আপনার চাদর বাসায় কেন? চাদর কেন? আমি ওটা চিন্তা করতেছি, আমার আসলে পর্দা লাগবে। আপনাদের কোনো পর্দা পরিচিত পর্দা কোম্পানি আছে কি? পর্দা কেনা লাগবে নাই? আচ্ছা, আরেকটা বিষয়, মামুনের লিঙ্কগুলো কে ভাইরাল করলো? মামুনের লিঙ্কগুলো কে ভাইরাল করলো? এটা আমি বলতে পারি। আপু আমার কাছে প্রমাণ আছে, আপনি মামুনের লিঙ্কগুলা অনেকের কাছে পাঠিয়েছেন। তার একটা প্রমাণ আমার কাছে আছে, আপনি যদি চান আমি সেটাকে দেখাতে পারবো। আপনার প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে না। ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল, ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম, এরকম একটা ছবি দেখলেন, ওই মুহূর্তে সে যদি লাইভে যায়, আপনি তো চিৎকার চেঁচামেচি করে আপনি উল্টা লাইভে যাবেন। সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম? তো এগুলো আসলে একটু চিন্তার ব্যাপার। আচ্ছা, লাইলার কাছে কোশ্চেন। এগুলো মিথ্যা কথা, এগুলো সবাই জানে। এখানে সে প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যে ব্যক্তিটার নাম বলেছেন, সে কি আমার সন্তানের বাবা? আচ্ছা মামুন, না, প্রথম কথা হচ্ছে এটা, সে কি আমার সন্তানের বাবা? বাবা না, ঠিক আছে? সে আমার সন্তানের বাবা না, সে আমার সন্তানের কিছুই না, কোনো সম্পর্কে সম্পর্কিত না। তাকে বাবা ডাকুক না, ভাই ডাকুক না, মামা ডাকুক না, চাচা ডাকুক, তাতে কিচ্ছু আসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে কাজিনের সন্তান। আমার কাছে কোন সেন্সে ভাইয়া ডাকবে? তাহলে তো